প্রিয় ব্যক্তিকে আকর্ষণ করতে চাইছেন তো করুন কাজ এই সরস্বতী পুজোর মধ্যে। তার আগে আমি ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি নমস্কার। আজকে যে কথাটা বলবো আকর্ষণ এবং বশীকরণের কথা, যেটা আপনি করতে পারবেন সরস্বতী পুজোর মধ্যে। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে আপনি আঁকুন ভোজ্যপত্র। ভোজ্যপত্র না পেলে পরিষ্কার সাদা কাগজের মধ্যে আঁকবেন। কি দিয়ে আঁকবেন? কুমকুম, লাল চন্দন, গোলাপ জল, কেশর, চারটে জিনিস মিলিয়ে কালি তৈরি করুন। সেই কালিকে দিয়ে আপনি যন্ত্রটা আঁকুন ডালিমের কলম দিয়ে এবং মাঝে লিখুন আপনার মনোনীত ব্যক্তি, জাতক বা জাতিকার নাম। একটি মধুর কৌটো নেবেন, মধুর কৌটোর মধ্যে, মধুপূর্ণ কৌটোর মধ্যে সেটাকে ভরে দিন। ভরে কৌটোর ঢাকা আটকে গোপনে সেই কৌটোটিকে প্রবাহমান কোনো নদী কিংবা পুকুরের মধ্যে ফেলে দিন এবং পেছন ফিরে তাকাবেন না। সরস্বতী পুজোর দিনকে চলে আসুন, দেখুন সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার কিন্তু লয়াল হবে, অর্থাৎ আপনার প্রতি আকর্ষণ অনুভব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।